লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে। যতদিন লাল ঝান্ডা ছিল বিজেপির এখানে দাঁত ফোটানোর সময় সুযোগ ছিল না। ভোটে জিতলে চোর সাধু হয়ে যায় না ভাই। প্রতিকুর রহমানই বলছেন নির্বাচন কমিশনের যে দপ্তর অর্থাৎ নির্বাচনী আধিকারিকের যে দপ্তর, সেই দপ্তরের সামনে সিপিআইএমের ধর্ণা চলছিল। সেই ধর্ণা অবস্থান ইতিমধ্যেই উঠেছে। আর তারপরেই মীনাক্ষী মুখোপাধ্যায় এবার আমাদের মুখোমুখি। মীনাক্ষীদি, উত্তরপাড়া হুগলির বিস্তীর্ণ অঞ্চল, জেলায় জেলায় আপনি ঘুরছেন, এসআইআর নিয়ে তো আলোচনা চলছেই, পাড়ায় পাড়ায় বৈঠকও করছেন। মূলত এই এসআইআর নিয়ে আপনাদের দাবিগুলো ঠিক কী কী? নাম বাদ যাওয়া বা কী চাইছেন আসলে? বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, একটাই দাবি। সিইও দপ্তরের সামনে আপনাদের অনেকক্ষণ ধর্ণা অবস্থান চললো, অবশেষে আপনারা আপাতত উঠছেন এবং আগামী 8 তারিখ 9 তারিখেই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে দাঁড়িয়েও কি আপনাদের নতুন করে দাবি বা এই দাবিগুলো নিয়ে আবার যাবেন? এই দাবির ভিত্তিতেই তো ফুল বেঞ্চ আসছে। আগামীর বিধানসভা নির্বাচন, ঠিক তার আগে সিপিআইএম বা বামপন্থী দল, আপনি বামপন্থীদের হয়ে আপনি নেত্রী, সেখানে দাঁড়িয়ে মূলত মানুষের কাছে কি কি দাবি নিয়ে বা তাদের কাছে কি কি বিষয় নিয়ে যাচ্ছেন, এগোচ্ছেন? মানুষের যা দাবি, কাজ পাচ্ছে না, জিনিসপত্রের দাম বেশি, জাল ওষুধ, 100 দিনের কাজ বন্ধ, ঘর পাচ্ছে না, নালী নর্দমা পরিষ্কার হচ্ছে না, নতুন কোনো কারখানা নেই, যা মানুষের দাবি, মানুষের দাবিতেই সিপিআইএম লড়াই করছে। দিদি, আপনি যখন প্রচার করছেন ঠিক সেরকম মুহূর্তে আপনার সতীর্থ একজন, তিনি তৃণমূলের নেতা হয়েছেন এবং তিনি দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দেখেই সিপিআইএম বা বাকিরা নাম না করে তিনি খোঁচা দিচ্ছেন যে আপনারা ধর্নায় বসছেন। প্রতিকুর রহমান কি বলবেন? ফেসবুক পোস্ট করছেন তিনি। দেখুন, কেউ কিছু কথা বলে দিতেই পারে, কিন্তু আপনারা এই কথা তুলে এত ক্যাম্পেন কেন করছেন? সিপিআইএম, কমিউনিস্ট, বামপন্থীদের লড়াইয়ের ঘরানা, এ তো যারা সাংবাদিকতা করেন তাদেরকে তো জানা দরকার। উইদাউট হোমওয়ার্কে রাস্তায় নেমে আমরা যদি যে কোনো কথাকে নন ইস্যুকে ইস্যু করে দিই, তাহলে মানুষের রুটি রুজির কথা আসবে না। আপনি বলছেন নন ইস্যুকে ইস্যু করে দেওয়া সাংবাদিকদের জানা দরকার। কোথাও গিয়ে প্রতিকুর রহমান, আপনারা একসাথে মার খেয়েছেন, একসাথে ব্যারিকেড ভেঙেছেন, লড়াই করেছেন, আন্দোলন করেছেন, আপনি বলেছিলেন যে মানসিকভাবে এখন আপনি প্রস্তুত নন তার এই বিষয়টা নিয়ে কথা বলতে। সতীর্থের অন্য দলে যাওয়া এবং বারবার করে আক্রমণ করা, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? মীনাক্ষী মুখোপাধ্যায় তো একসাথে লড়েছেন তাদের সাথে। যখন একসাথে লড়েছি তখন একসাথে ছিলাম, এখনও ওই দিকে আছে, ওই দিক থেকে যা আক্রমণ করবে বুঝে নিতে হবে। আদর্শের জায়গা থেকে বলছে, এটাই তৃণমূলের আদর্শ, ফালতু কথা বেশি বলতে হবে। প্রতিকুর রহমানই বলছেন যে আপনারা ওদের তৃণমূল কংগ্রেসের পথে এক পয়সা এড়ায়নি। লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে। যারা 100 দিনের টাকা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা এই পশ্চিমবঙ্গকে প্রতিটা দিন নিজেদের যা শক্তি সেই শক্তি থেকে দূরে করেছে এবং এই পশ্চিমবঙ্গে বিজেপিকে টেনে নিয়ে এসছে। যতদিন লাল ঝান্ডা ছিল বিজেপির এখানে দাঁত ফোটানোর সময় সুযোগ ছিল না। তৃণমূলের আজ থেকে সব থেকে বড় দোষ হলো বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা। সাধারণ মানুষের লড়াইটা তার থেকে আরও অনেক বড়। আপনাদের কাছে আমাদের আবেদন, একটাবার গ্রামে যান, মফস্বলে যান, বস্তিতে যান, 100টা বাড়িতে স্যাম্পল সার্ভে করুন, কি বলছে দেখুন, তখন বুঝে যাবেন আমরা এড়াচ্ছি নাকি যার কথা বললেন, তৃণমূল বললেন, বিজেপি বলছেন, তারা এড়িয়ে যাচ্ছে। আসলে মানুষের কথা কারা এড়িয়ে যাচ্ছে? আমার একেবারে শেষ দুটো প্রশ্ন। রাজ্যসভায় তৃণমূল 4 জন প্রার্থী তারা নমিনেশন জমা করেছেন, এই পুরো বিষয় রাজ্যসভায় আপনাদের একজনও নেই। তৃণমূল দাবি করছে আপনারা বিভিন্ন জায়গা থেকে শূন্য হয়ে গেলেন, এই বিষয়টা নিয়ে কী বলবেন? একজন গোটা আর্জি করে তথ্য প্রমাণ লোপাট করেছে, তার আগে নারদার ওই লাল ডায়েরি পেন ড্রাইভের কথা আমরা এখনও ভুলিনি। আরেকজন যিনি সরকার পক্ষের হয়ে অভয়াকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। যাদেরকে রাজ্যসভার এমপির জন্য নমিনেটেড করছেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের সম্পর্কে কি বলছে আগে এটা দেখুন। আর আসনের বিচারে, ভোটের বিচারে শেষ কথা বলবে না। যদি শেষ কথা বলতো তাহলে 26,000-এর চাকরি কেন বাতিল হতো? 100 দিনের কাজ কেন বন্ধ হয়ে যেত? অভয়ার ঘটনা কেন বিচার পেত না? যদি ভোটে জিতলেই সবটা হয়ে যায়। ভোটে জিতলে চোর সাধু হয়ে যায় না ভাই, ভোটে জিতলে দাঙ্গাবাজ সাধু হয়ে যায় না। প্রতিকুর থেকে শুরু করে সিপিআইএমের শূন্য পাওয়া, সব কিছুতেই মীনাক্ষী মুখোপাধ্যায় তার নিজস্ব ভঙ্গিতেই বারবার বলে দিলেন তাদের কথায় বামফ্রন্টের ঠিক আগামী লক্ষ্য কী তাও তিনি তুলে ধরলেন ফের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো